তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ? সাগরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, খবর কাটতেছে, বলছে বেঁচে গেছেন তো আপনি। আর পাবে আপনারা আল্লাহ, আল্লাহর তো সাগরের মাঝখানে আল্লাহ তো পাইছিল, আর তো পাবে আর পাবে আপনারে, আর আল্লাহ দিতে পারবে আপনারে। ঘরের ভেতরেও বিপদ দিয়ে আটকাবে, 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরেও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ? আমি চাইলে ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে 1 লক্ষ 1 মুহূর্তে নিয়ে যেতে পারি, এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকাই দিতে পারি, 1 সেকেন্ড লাগে না। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাযিল করতে পারেন কি পারেন না? এই মুহূর্তে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না? আচ্ছা, ভূমিকম্প যখন হয় আমাদের কার হুঁশ থাকে? আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ, আমরা দৌড় দেই, আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনার উপরে খাটা শুয়ে থাকে? কথা বোঝা নাই বোধহয়। ভূমিকম্প আর্থকোয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি? হয় খাটের তলায়, ডাইনিং টেবিলের নিচে, উপরে শক্ত কিছু আছে এর নিচে, অথবা ঘর ধুইয়া দাও দৌড়। তো প্রধানমন্ত্রী উনি কি করে? প্রেসিডেন্ট উনি কি করে? হ্যাঁ, উনি খাটের মধ্যে শুয়ে থাকে নাকি? উনিও দৌড়, সাধারণ মানুষও দৌড়, প্রধানমন্ত্রীও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, সবাই দৌড়। নাকি ভাড়াটিয়ারা বাড়ি ফিরে দৌড়, বাড়িওয়ালারা বেড়ান এরকম? হ্যাঁ, তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে? আমার প্রিয় ভাইরা, আমরা নিরাপদ নই, আমরা তার দয়ায় বেঁচে আছি। কার দয়ায়? এজন্য আল্লাহ বললেন গোলাম, যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারি। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো, সব সময় ডাকতে হবে একজন সত্তা, কে? বলেন তিনি কে? এই কথা ক্লিয়ার? এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে, আপদ থেকে, পরীক্ষা থেকে, ক্যালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না, একজন সত্তা ছাড়া। আবারও বলেন তো তিনি কে? ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা দেখি বিষ্ণু ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা, উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন, বিপদ আসলে কোন দোয়া করতে হয়, কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয়, কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয়, এটা জানার দরকার আছে না নাই? আছে। আসুন আমরা বিষ্ণুর জীবনের দিকে দেখি। বিপদ আসলে তিনি কি করতেন? বিপদ আসলেই প্রথমে বিষ্ণু ইসলাম একটা দোয়া করতেন। কি করতেন? তিনি করতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই? আবার কার দিকে ফিরবো? আওয়াজ করে বলুন তো, আমরা এসেছি কার কাছ থেকে? আবারও ফিরে যাব কার কাছে? এজন্য বিষ্ণু পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তারপরে বিষ্ণু পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফ লি খায়রাম মিনহা। একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর পড়তেন আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফ লি খায়রাম মিনহা। আল্লাহ, এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম, এটা সব তুমি আমার দাও, আর যেটা হারালাম এটা ভালো কিছু দিয়ে মেকআপ করে দিই, ভালো কিছু দিয়ে বদল